আসসালামু আলাইকুম। বাহিরে অনেক বৃষ্টি, তো হাজব্যান্ড বলল ফ্রিজের ভিতরে তোমার মাথাটা রাখা আছে, বাইর করে আজকে পোলাও রান্না করো। তো আমি বললাম আমার মাথা মানে আমার মাথা তো আমার সাথেই আছে। বলল তোমার মাথা না, মাছের মাথা আছে। যাই হোক, মাথা দিয়ে আজকে একটা মাছের পোলাও রান্না করো। আজকে ঠান্ডা আছে, ঝড় বৃষ্টি আছে, তো ঠিক আছে। ফ্রিজ থেকে মাছের মাথাটা বাইর করে নিলাম। এখন এখানে ময় মশলা সব কিছু দিলাম, আদা রসুন বাটা, পেঁয়াজ, এই সব গরম মশলা সব কিছু দিয়ে এখন পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। তারপরে দিয়ে দিলাম মাথা দেওয়ার পরে ময় মশলা দিয়ে এই যে এখন নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিলাম মাছের মাথাটা সিদ্ধ হওয়ার জন্য। আবার মাঝখানে একটু ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম, আবার ঢাকনাটা দিয়ে দিব। আর মাথাটা অনেক বড়, তো মাথাটা দেখতে পাচ্ছেন ভেঙে চুরে গেছে, মশলাটা মাঝে ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে এই পর্যায়ে ভাতের চালটা আমি ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম, এখন মাছের মাথায় ভাতের চালটা দিয়ে দিলাম। তারপরে আগে থেকে গরম পানি করে রাখছিলাম, তো সেই গরম পানিটা এখন দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এখন ঢাকনা দিয়ে দিব। তারপর ঢাকনা খুলে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে কিন্তু এটার ঘ্রাণ অনেক ভালো আসে। তারপরে এই যে পড়াই হয়ে আসছে, এটা ঝরঝরা হবে, তো আর একটু হবে, একটু নরম নরম আছে, পানি আছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। এটা হতে থাক, আস্তে আস্তে ঝরঝরা হয়ে যাবে। রান্না কিন্তু শেষ। চলে আসলাম স্বপন সাহেবের সবজি বাগানে। ছাদের ভিতরে অনেক সবজি গাছ, ফুল গাছ, সব গাছ লাগানো হয়েছে। সিম গাছ, মরিচ গাছ, মিষ্টি আলু গাছ, মেহেন্দি গাছ, কি নাই স্বপন সাহেবের বাগানে। বেগুন গাছ, এই যে পটল গাছে পটলও আছে। স্বপন সাহেবের বাগানে অনেক কিছু আছে। এই যে কচু গাছ আছে, লাউ গাছ, সিম গাছ, ধনিয়া পাতা, এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাও আছে। তারপরে এদিকে লাউ গাছ লাগানো হয়েছে, কিছুদিনের মধ্যে লাউ হবে। তো এখানে হচ্ছে ডালিম গাছ, এখানে কিছুদিনের মধ্যে ডালিম ধরবে। এখানে ফুলের কলি আসছে। কি নাই স্বপন সাহেবের সবজি বাগানে, অনেক কিছু আছে। যাই হোক, রাতের বেলা এখন বিরিয়ানি রান্না করব। এখানে হচ্ছে অনেক দিন ধরে মুরগির বিরিয়ানি খাই না। আশেপাশে শুক্রবার আসলে পাশের বাসার ভাবি, এই ভাবি সেই ভাবি বিরিয়ানি রান্না করে, সেই ফ্লেভার আসে। তো ভাবলাম আজকে আমিও মুরগির বিরিয়ানি রান্না করি। তারপরে এই যে মুরগি বাইর করে বিরিয়ানি রান্না করছি। তো মুরগির বিরিয়ানি খাবো। আর আজকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আমার অনেক ভালো লাগছে। তো মুরগির বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে, এটাও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দুটো রান্না মাছের পোলাও রান্না আপনাদের মাঝে শেয়ার করলাম, আর এটা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিলাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার পেজটি ফলো করে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কেমন হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।